ছি 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 শ্যামচরণ, ছি! তুই আমার একমাত্র ভাই হয়ে এত বড় অন্যায়টা করলি কি করে? আমি তো ভাবতেই পারছি না। বিশ্বাস করো দাদা, আমি এইসব কিছুই করিনি, আমি জানিও না এসব কি করে হলো। সব অপরাধী অন্যায় করবার পর বলে আমি কিছু করিনি, কিন্তু তাতে তো অন্যায়টা চাপা পড়ে না, অন্যায়টা অন্যায় থেকে যায়। ছি! আমার ভাবতে অবাক লাগছে, সামান্য কটা টাকার লোভে তুই এত বড় খারাপ কাজটা করলি। আমাদের বাবা হরিচরণ বাড়ুজ্যের লেখা উইলটা পুড়িয়ে দিলি। আমি বাবার লেখা উইলটা পড়াইনি দাদা, তুমি বিশ্বাস করো আমি এরকম কিচ্ছু করিনি। তাহলে কি ভূতে এসে উইলটা পুড়িয়ে দিল? তুই আমার একমাত্র ভাই হয়ে এত বড় অন্যায়টা করলি কি করে? আমি তো ভাবতেই পারছি না। তবু তুই আমার একমাত্র ছোট ভাই বলে আমি তোকে 3 দিন সময় দিচ্ছি। 3 দিনের মধ্যে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিস তো ভালো, তা না হলে 3 দিন পরেই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তারপর আর কখনো যেন তোকে এই প্রতাপগড়ে আমি দেখতে না পাই। না না দাদা, না, আমাকে এই প্রতাপগড় থেকে তাড়িয়ে দিও না। তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে বউ বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? সেসব আমি জানি না। পারলে 3 দিনের মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ কর, আর তা না হলে এই বাড়ি থেকে চিরদিনের মতো বেরিয়ে যা। এছাড়া তোর কাছে আর কোনো পথই খোলা নেই শ্যামচরণ, কথাটা ভালো করে মনে রাখিস। না না না, আমার স্বামীকে এত বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারে একজনই, বাটুল। বাটুল বাবু, দয়া করে আমার স্বামীকে এই মিথ্যে বদনামের হাত থেকে বাঁচান। বিশ্বাস করুন, ও ওই দলিলটা পোড়ায়নি। না না, এত ভেঙে পড়বেন না লক্ষ্মী দেবী। আমি আপনাকে কথা দিচ্ছি, শ্যামচরণ বাবু যদি সত্যি উইলটা না পুড়িয়ে থাকে, তাহলে পৃথিবীর কেউ ওনাকে অন্যায়ভাবে শাস্তি দিতে পারবে না। সেই বিশ্বাস থেকেই তো আপনার কাছে ছুটে এসেছি বাটুল বাবু। আমি জানি আপনার কাছ থেকে ন্যায় বিচার আমি পাবই। ঠিক আছে, আপনি এখন সাবধানে বাড়ি যান লক্ষ্মী দেবী। আমি কাল সকালেই প্রতাপগড়ের জমিদার বাড়িতে যাব। আপনাকে অনেক ধন্যবাদ বাটুল বাবু, অনেক ধন্যবাদ। কালকে আমাদেরকেও তোমার সাথে নিয়ে যাবে তো বাটুলা? হ্যাঁ হ্যাঁ, আমাদের দুজনকেও কিন্তু তোমাকে প্রতাপগড়ে নিয়ে যেতে হবে বাটুলদা। আমরাও তো অনেকদিন কোথাও ঘুরতে যাই না। না, তোরা কেউ আমার সাথে যাবি না, তোরা বাড়িতেই থাকবি। আমি নিতাইকে বলে যাব তোদের দেখাশুনো করার জন্য। নিতাই তাকে রেখে যাবে আমাদের দেখাশোনা করবার জন্য, আর লোক খুঁজে পেল না, যত সব। ভাবলাম এতদিন পর একটু ঘুরতে যাব, তাও হলো না। যাও না, যাও, এসে দেখবে একটা অঙ্ক করিনি, তখন একা একা ঘোরার মজা বুঝবে। তুমি এখানে এসে আমার বড় উপকার করেছো বাটুল। এবার মনে হচ্ছে ভগবান আমার দিকে মুখ তুলে তাকাবেন। এই মিথ্যে উইল পোড়ানোর বদনাম থেকে আমি মুক্তি পাবো। সেটা তো আমার তদন্তের পর বোঝা যাবে শ্যামচরণ বাবু, কিন্তু তার আগে আমাকে সব কথা ভালোভাবে খুলে বলুন তো। তুমি ঠিক কি কথা ভালো করে জানতে চাইছো বলো তো বাটুল? সেদিনের কথাই ভালো করে জানতে চাইছি, যেদিন আপনাদের বাবা হরিচরণ বাড়ুজ্যের উইলটা পুড়ে গিয়েছিল। হ্যাঁ বলছি, তোমাকে সব বলছি বাটুল, ভালো করে মন দিয়ে শোনো। সেদিন সন্ধেবেলা আমার দাদা, হ্যাঁ আমার দাদার নাম হলো রামচরণ, দাদা আমাকে ডেকে বলল, এই নে ভাই শ্যামচরণ, বাবার লেখা উইলটা একবার নিজের ঘরে নিয়ে গিয়ে ভালো করে পড়ে দেখ। আমি চাই না এই উইল নিয়ে আমাদের মধ্যে কোনো ঝামেলা হোক। হাজার হোক তুই আমার ছোট ভাই বলে কথা। না না দাদা, তুমি কি বলছো? আমি এই উইল দেখে কি করবো বলো তো? তুমি তো পড়েছো, এবার তুমি যা চাইবে তাই হবে। আমি জানি বড় ভাই হয়ে তুমি আমাকে কখনো ঠকাবে না। বেশ, তাহলে শোন, আমি চাই বাবার এই জমিদারি বিক্রি করে শহরে চলে যেতে, কারণ এই গ্রামে থেকে আমি বড় করে কোনো ব্যবসা করতে পারবো না, এটা আমি বেশ ভালো বুঝতে পারছি। তুমি কি বলছো দাদা? তুমি বাবার এই এত বড় জমিদারি বিক্রি করে শহরে চলে যাবে? হ্যাঁ, তাই যাব, কিন্তু চিন্তা করিস না, শহরে যাবার আগে এই জমিদারি বিক্রি করে যা টাকা পাবো তার অর্ধেকটা তোকেও দিয়ে যাব। কি এবার রাজি তো? টাকা পেয়ে গেলে নিশ্চয়ই তোর আর কোনো আপত্তি থাকবে না? না না না, এটা হতে পারে না দাদা। এই বাড়িতে আমরা বড় হয়েছি, ছোটবেলায় কত খেলা করেছি,
কত আনন্দ করেছি বলো তো। এই সব তুমি বেচে দেবে? বাবা কি উইলে এই সব লিখে গেছেন? বাবা কি লিখে গেছেন আর না লিখে গেছেন এই উইলে সব লেখা আছে, বুঝলি? যা, বেশি বড় বড় কথা না বলে আগে উইলটা ভালো করে পড়, তারপর কথা বলতে আসিস। ছোট ভাই হয়ে বড় ভাইকে বেশি জ্ঞান দিতে এসেছে। তারপর কি হলো শ্যামচরণ বাবু? আপনি ঘরে গিয়ে উইলটা পড়ে কি দেখলেন? বাবার লেখা উইলটা যেই পড়তে বসেছি তখনই হঠাৎ করে কারেন্ট চলে গেল। কি বলছেন? উইলটা পড়ার সময় লোডশেডিং হয়ে গেল? হ্যাঁ বাটুল। উফ, কারেন্ট যাওয়ার আর সময় পেল না। সবে মাত্র উইলটা পড়তে বসেছি আর আলো নিভে গেল। এবার তো দেখছি মোমবাতিটা জ্বালাতেই হবে। উফ, এখন আবার কে ফোন করলো? কি হচ্ছেটা কি? কিছুই তো বুঝতে পারছি না। উইলটা যখনই পড়তে যাচ্ছি তখনই কিছু না কিছু, কোনো না কোনো উৎপাত শুরু হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, আরে বাবা কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো, শুনুন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, যা কেটে দিল। না না, আর না। এবার যে যতই ফোন করুক, যত বাধাই আসুক, যে খুশি ডাকুক, উইলটা পুরো না পড়ে আমি আর উঠবই না। সর্বনাশ সর্বনাশ, এ কি হলো? এ কি হলো? বাবার উইলটা তো জ্বলে গেল, পুরো একদম ছাই হয়ে গেল। সব সব শেষ হয়ে গেল। সর্বনাশ সর্বনাশ হয়ে গেল। এবার কি হবে গো আমাদের? হে ঠাকুর, আমাদের এ কি সর্বনাশ হলো! স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। মোমবাতিটা হঠাৎ করে টেবিলের উপর পড়ে গেল কিভাবে? না না, আমাকে এক্ষুনি একবার ওই ঘরটাতে নিয়ে চলুন শ্যামচরণ বাবু। মানে যে ঘরে সেদিন রাতে উইলটা পড়ছিলাম, তুমি সেই ঘরটা দেখতে চাইছো? আমাকে নিজের চোখে সব একবার ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, এসো এসো আমার সাথে এসো। মার্বেল? আপনার ঘরে এই মার্বেল কোত্থেকে এলো শ্যামচরণ বাবু? কোনো ছোট বাচ্চা ছেলে কি এই ঘরে গুলি খেলে? না মাটুল, আমাদের বাড়িতে এমন কোনো ছোট ছেলে মেয়ে নেই যে গুলি খেলবে। স্ট্রেঞ্জ, আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই মার্বেলটা আমার কাছেই রাখছি শ্যামচরণ বাবু। হ্যাঁ, রাখো। তোমার তদন্তের সুবিধের জন্য যা লাগবে তা তুমি রাখতেই পারো মাটুল। এতে আমি কিছু মনে করব না। থ্যাংক ইউ শ্যামচরণ বাবু। মাটুল মাটুল, এই দেখো, এই সেই মোমবাতি যার আগুনে আমাদের বাবা হরিচরণ বাণুজ্যের উইলটা জ্বলে পুরো একদম ছারখার হয়ে গেল। একে মোমবাতিটা মাঝখান থেকে এইভাবে ভাঙা কেন? কি বলছো কি মাটুল? মোমবাতিটা মাঝখান থেকে ভাঙা? কই দেখি। তাই তো, কিন্তু আমি তো মোমবাতিটা ভাঙিনি। আর আমার স্পষ্ট মনে আছে আমি যখন মোমবাতিটা জ্বালিয়েছিলাম তখন ওটা গোটাই ছিল। তাহলে মোমবাতিটা এইভাবে ভাঙলো কে? রহস্য, গভীর রহস্য। প্রথমে লোডশেডিং হলো, তারপর ফোন বেজে উঠল, কিন্তু উল্টো দিক থেকে কেউ কথা বলল না। তারপর হঠাৎ মোমবাতির আগুনে হরিচরণ বাবুর উইলটা পুড়ে ছাই হয়ে গেল। সবকটা ঘটনাই যেন মনে হচ্ছে
আগে থেকেই সাজানো, কিন্তু কার ইশারা এইসব হলো? কি চায় সে? কেসটা ক্রমশ জটিল থেকে আরো জটিলতর হচ্ছে। হ্যাঁ, এই রাতে আবার কে দরজায় কড়া নাড়ছে? নমস্কার বাটুল বাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি আমার বাড়িতে এসে আমাকেই চিনতে পারছেন না? আমি হরিচরণ বাড়ুজ্যের বড় ছেলে রামচরণ বাড়ুজ্যে। ও আই সি। চলুন 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 তো মশাই। কোথায় যাব? আরে বাবা, আপনার মতো একজন বিখ্যাত মানুষ আমার বাড়িতে এসেছে, একটু সেবা যত্ন করতে হবে না? না না রামচরণ বাবু, ওসবের কোনো দরকার নেই। তা কি বললে হয় বাটুল বাবু? লোকে শুনলে কি বলবে? বাটুল বাবু আমার বাড়িতে এসেছে আর আমি কি না তাকে একটুও খাতির যত্ন করিনি? না 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 না, তা কি করে হয়? আরে বাবা, আমাদের প্রতাপগড়ের জমিদার বাড়ির একটা সম্মান আছে তো, নাকি? কিরে বিচ্ছু, তুই তখন থেকে পা নাচি নাচি কি ভাবছিস বলতো? ভালো লাগছে না রে বাচ্চু। কেন, কি হয়েছে বলবি তো? বাটুল্লা ওইদিকে জমিদার বাড়িতে নিশ্চয়ই বসে বসে মনের সুখে মুরগির ঠ্যাং খাচ্ছে, আর আমাদের ভাগ্য দেখো, জুটছে শুধু মুরগির ডিম। ও হো হো, তুই তার মানে এতক্ষণ ধরে এই মুরগির ডিম আর ঠ্যাঙের কথা ভাবছিলিস? আমি তো ভাবছিলাম বুঝি পড়াশোনার কথা ভাবছিস। ওসব লেখাপড়ার কথা ভাবতে আমার বইই গেছে। ওসব ভাবতে হয় তুই বাপ, আমার তো শুধু একটাই স্বপ্ন রে। কি স্বপ্ন রে বিচ্ছু? মুরগির স্বপ্ন। একটা বড় মুরগির দোকান খুলবো রে, নাম দেবো বিচ্ছুর মুরগির দোকান। আর রোজ রাতে এই দোকান থেকে মুরগির ঠ্যাং নিয়ে গিয়ে রোস্ট করে খাবো। রোজ রোস্ট খাবি? আমার কথা শুনে এখন খুব হাসছিস, পরে কাঁদবি। কাঁদবো? পরে কাঁদবো কেন? কাঁদবি কারণ আমি তোকে দেখিয়ে দেখিয়ে খাবো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। এ হলো আমাদের প্রতাপগড়ের বিখ্যাত বন মুরগির রোস্ট, বুঝলেন? এই মাংস আপনি আর কোথাও পাবেন না বাটুল বাবু। বন মুরগির মাংস? কিন্তু এই বন মুরগি পেলেন কিভাবে? আমি তো শুনেছি বন মুরগি শিকার করা খুবই শক্ত। শক্ত বলে শক্ত, যাকে বলে একেবারে প্রায় অসম্ভব ব্যাপার। তো এই অসম্ভব কাজটা কে সম্ভব করলো জানতে পারি? আরে কে আবার করবে? ভজা ভজা, বুঝলেন? এই কাজ একমাত্র আমাদের ওই কেয়ারটেকার ভজার পক্ষেই সম্ভব। কেয়ারটেকার ভজা? হ্যাঁ হ্যাঁ, ভজা। কি বলবো আপনাকে বাটুল বাবু, ভজার লক্ষ্য কখনো মিস হয় না, যাকে বলে এক কথায় অব্যর্থ। ভজা যেটাকে লক্ষ্য করে টিপ করবে সেটাই লাগবে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, কালকে সকালে আমাদের আমবাগানে গিয়ে নিজের চোখেই দেখবেন ভজার লক্ষ্য ভেদের কামাল। সে তো দেখতেই হবে রামচরণ বাবু। গুড গুড, ভেরি গুড ভজা, ভেরি গুড। এ কি বাটুল বাবু, আপনি? আমার কি সৌভাগ্য যে আজ সকাল সকাল আমি আপনার দর্শন পেয়েছি। তোমার টিপের সত্যি কোনো তুলনা নেই ভজা, এক্সেলেন্ট, অনবদ্য। এসব বললে আমাকে আর লজ্জা দিবেন না বাটুল বাবু, আপনার টিপের কাছে আমার টিপ তো কিছুই নয়। এই বলে নিজের গুণটাকে ছোট করো না ভজা। বাই দ্য ওয়ে, যা বলছিলাম, তুমি কি মার্বেল দিয়ে সবকিছু টিপ করো? আগে হ্যাঁ বাটুল বাবু, এই দেখেন এই দেখেন, এই গুলি দিয়ে আমি আবার সবকিছু টিপ করি। দেখি। তার মানে সেই দিন রাতেও
এই মার্বেল দিয়েই তুমি শ্যামচরণ বাবুর ঘরের মোমবাতিটা ফেলে দিয়েছিলে, তাই না ভজা? শ্যামচরণ বাবুর মোমবাতি মানে? কোনো চালাকি করবার চেষ্টা করো না ভজা, তোমার সমস্ত চালাকি ধরা পড়ে গেছে। এসব আপনি কি কইতেছেন বাটুল বাবু? আমি কোনো চালাকি করিনি। চুপ! আর একটা মিথ্যে কথা বললে সোজা জেলে ঢুকিয়ে দেব। না 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 বাটুল বাবু, আমাকে দয়া করে জেলে পাঠাবেন না। আমি আপনাকে সব বলছি, সব কথা খুলে বলছি। আমাকে দিয়ে এই সব কাজ করিয়েছে শ্যামচরণ বাবুর দাদা রামচরণ বাবু আর ওনার বউ কর্তামা পদ্মাবতী। কি এই কাজের সাথে রামচরণ বাবুর স্ত্রী পদ্মাবতী দেবীও জড়িত? আসলে শ্যামচরণ বাবুকে ঠকানোর জন্যই ওনারা দুজনে মিলে আমাকে ডেকে কইল, এই নে ভজা, এই সোনার হারটা তোকে আমি দিলাম। এই এত বড় সোনার হার আপনি আমায় কেন দিচ্ছেন কর্তা বাবু? কেন, হারটা তোর পছন্দ হয়নি? কি যে কহেন কর্তা বাবু, এই এত সুন্দর সোনার হার কার না পছন্দ হয় বলুন তো? কিন্তু এই হার তো তোকে এমনি এমনি দেওয়া হয়নি ভজা। এই হার পেতে গেলে তোকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। যে কি কাজ কর্তা বাবু? তোকে আজ রাতেই বাবার উইলটা পুড়িয়ে দিতে হবে, আর সেটা করতে হবে তোকে ওই ভাই শ্যামচরণ উইলটা পড়বার আগে। সে কি কথা কর্তা বাবু, আপনার বাবার উইল পুড়ে দিতে হবে? কিন্তু কিন্তু কেনে কর্তা বাবু? যাতে আমি শ্যামচরণকে বাবার উইল পোড়ানোর বদনাম দিয়ে এই প্রতাপগড় থেকে চিরদিনের মতো তাড়িয়ে দিতে পারি। কিন্তু এই কাজটা তো খুবই অন্যায় কর্তা বাবু। আমার মুখের উপর কথা বলা আমি একদম পছন্দ করি না, সেটা তুই ভালো করেই জানিস ভজা। শোন, আমার কথা মতো কাজ না করলে আমি তোকে এই প্রতাপগড় থেকে তাড়িয়ে দেব, কথাটা মনে রাখিস। ঠিক আছে, আপনারা যা কইবেন আমি তাই করব। এবার বলেন আমার কি করতে হবে? শ্যামচরণ যখন উইলটা পড়তে বসবে তখনই এই বাড়ি অন্ধকার করে দিবি। সবাই ভাববে লোডশেডিং। আগে তারপর শ্যামচরণ নিশ্চয়ই মোমবাতি জ্বালিয়ে উইলটা পড়তে বসবে, আর ঠিক তখনই আমি ওকে আমার ঘর থেকে একটা ফোন করব। ফোনের আওয়াজ শুনে শ্যামচরণ ফোনটা ধরতে আসবে, কিন্তু আমি কোনো কথা বলবো না। আর ঠিক সেই সুযোগে তোকে আমার বাবার উইলটা জ্বালিয়ে দিতে হবে। কি পারবি তো? না পারলে কিন্তু তোকেও এই প্রতাপগড় থেকে তাড়িয়ে দেব। হ্যাঁ পারবো কর্তা বাবু। আর তারপরে তুমি এই মার্বেল দিয়ে টিপ করে মোমবাতিটা ভেঙে দিলে, আর মোমবাতিটা টেবিলের উপরে রাখা উইলটার উপর পড়ে উইলটাকে জ্বালিয়ে ছাই করে দিল, তাই তো? এই অনার্য অন্যায় কাজ আমি নিজের ইচ্ছায় করি নাই বাটুল বাবু। রামচরণ মানুষদের ভয়ে কাজ করতে আমি বাধ্য হয়েছি। তার মানে এই সব ষড়যন্ত্রের মূল হচ্ছে রামচরণ বাড়ুজ্জে। আপনার সব চালাকি তো ধরা পড়ে গেছে রামচরণ বাবু। যদি পুলিশের হাত থেকে বাঁচতে চান তো সত্যি সত্যি বলুন, আপনাদের বাবা হরিচরণ বাড়ুজ্জে যে উইল করে গিয়েছিলেন তাতে ঠিক কি লেখা ছিল? বাবা চেয়েছিলেন যাতে আমরা কখনোই এই জমিদারি বিক্রি করতে না পারি, আর আমরা দু ভাই একসাথে এই জমিদারি দেখাশোনা করি। ছি রামচরণ বাবু, ছি! এই সব জানার পরেও আপনি আপনার ভাইকে ঠকিয়ে এই জমিদারি বিক্রি করে শহরে চলে যেতে চেয়েছিলেন। আপনাদের বাবা হরিচরণ বাড়ুজ্জের শেষ ইচ্ছেটাও আপনার রাখতে ইচ্ছে হলো না। আমাকে ক্ষমা করে দাও বাটুল, এমন অন্যায় আমি আর কোনোদিনও করব না। ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাইতেই হয় তো আপনার ভাই শ্যামচরণ বাবুর কাছে ক্ষমা চান।
আমাকে তুই ক্ষমা করে দে ভাই। টাকার লোভে আমি ভুলে গেছিলাম কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই তোর সাথে অনেক অন্যায় করেছি। এবারের মতো তোর এই বড় দাদাকে ক্ষমা করে দে শ্যামচরণ। আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে আমরা দুজনে মিলে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে বাবার এই জমিদারি দেখাশোনা করব। দাদা, দাদা তুমি এভাবে বলো না। ভুল করেছো, স্বীকারও তো করেছো। আমরা দুজনে মিলে বাবার শেষ ইচ্ছে পূর্ণ করব। ভাই আমার, দাদা আমার, দাদা। একেই বলে সত্যের জয় আর মিথ্যের পরাজয়, কি তাই না? কিরে, ওইভাবে লুচির মতন বড় বড় চোখ করে দেখতে দেখতে কি ভাবছিস তোরা? মানে ভাবছি এই জং ধরা চাকতিটা আপনি কোথা থেকে নিয়ে এলেন স্যার? তুই কি বললি বিচ্ছু? এটা জং ধরা চাকতি? তাই তো দেখছি স্যার। এটা কোনো ডাস্টবিন থেকে তুলে নিয়ে এলেন বুঝি? ইট পাটকেল রাস্কেল কোথাকার! এক চড় মেরে তোর বদন বিগড়ে দেবো বেটা মরকুট। এই মেডেলটাকে তোর চাকতি মনে হচ্ছে? ও, এটা মেডেল? আসলে এমন মেডেল তো কখনো নিজের চোখে দেখিনি স্যার, তাই বুঝতে পারিনি। ভেরি ভেরি সরি, আমাকে বাচ্চা ভেবে ক্ষমা করে দিন। এই জং ধরা মেডেলটা কার স্যার? ওহ, আর প্রশ্ন খুঁজে পেলি না তাই না বিচ্ছু? আমার হাতে যখন মেডেলটা আছে তখন নিশ্চয়ই এই মেডেলটা আমারই হবে, ওই পাড়ার কালুরামের হবে না। কালুরাম কে স্যার? কালুরাম? কে কালুরাম? আমি কোনো কালুরাম টালুরামকে চিনি না। আপনিও তো এক্ষুনি কালুরামের নাম করলেন। ও এমনি এমনি বলতে হয় তাই বলা। এইটুকু বোঝার মতন তোর ঘটে বুদ্ধি নেই দেখছি। মাথায় কি আছে? শুধু গোবর? আপনিও এই কথাটা বলছেন স্যার? কেন, আর কে তোকে এই কথা বলে শুনি? কে আবার? বাটুল্লা সবসময় বলে আমার মাথায় নাকি শুধুই গোবর আছে, কোনো ঘিলু নেই। বাটুল একদম ঠিক বলে, তোর মাথায় শুধু গোবরই আছে। তা যাক, যে কথা বলতে তোদের এই স্কুলের মাঠে ডেকেছি সেটা মন দিয়ে শোন। বলুন স্যার, আপনার কথা আমরা মন দিয়ে শুনবো। দেখ, ভালো করে দেখ। আমার হাতে তোরা যেটা দেখছিস এটা কোনো এলে বেলে সাধারণ মেডেল নয়। এই মেডেলটা পেতে সত্যি আমাকে অনেক অনেক কষ্ট করতে হয়েছে। এই জং ধরা মেডেলও আবার কষ্ট করে জিততে হয়? এই মেডেল আমাকে কেউ ফ্রিতে দিলেও নিতাম না। এই মহামূল্যবান মেডেলটা জেতার জন্য আপনাকে কি করতে হয়েছিল স্যার? এতক্ষণ পরে একটা মোক্ষম প্রশ্নের মতন প্রশ্ন করেছিস তুই বাচ্চু। তাহলে এবার শোন, প্রতিদিন প্রতিদিন আমার গুরু সর্বেশ্বর অধিকারী। কোন অধিকারী স্যার? আরে বাবা, সর্বেশ্বর অধিকারী, প্রখ্যাত বিখ্যাত বিশ্ববিখ্যাত, যাকে বলে একেবারে সর্বখ্যাত চূড়ামণি সর্বেশ্বর অধিকারী, যার নাম পৃথিবীতে দৌড়ের ইতিহাসে একেবারে সোনা দিয়ে লেখা আছে। সেই সর্বেশ্বর অধিকারী আমাকে একদিন বললেন। কি বললেন স্যার? ওরে বটব্যাল, আজই হবে তোর দৌড় পরীক্ষা। দেখি তুই কত জোরে দৌড়তে পারিস। দৌড়? মানে আপনাকে আপনার গুরু সর্বেশ্বর অধিকারী শুধু জোরে দৌড়তে বলেছিলেন? হ্যাঁ, সেই দৌড়ের কথা। সেই দৌড়ের কথা শুনলে তোর একেবারে বিমড়িকে মাথা ঘুরে মাটিতে পড়ে যাবে। আমি দৌড়চ্ছি দৌড়চ্ছি, আমার সাথে টকবক 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 করে দৌড়চ্ছে 101টা কালো ঘোড়া। ওদের ওদের সবাইকে আমি দৌড়ে হারিয়ে দিলাম। আরে বাবা, 100টা ঘোড়াকে আপনি হারিয়ে দিয়েছিলেন? বনিয়ে বনিয়ে গুল মারার জায়গা পাই না। কিন্তু এখানেই শেষ নয়, ঘোড়াদের হারিয়ে আমি সবে স্যারের কাছে পৌঁছেছি। অমনি স্যার কি বললেন জানিস? স্যার বললেন, ঘোড়াদের হারিয়ে থামলে চলবে না বটব্যাল, এবার তোকে ট্রেনের সাথে দৌড়ে কম্পিটিশন করতে হবে। আমিও হাল ছাড়ানোর পাত্র নই, রাজি হয়ে গেলাম। আমি ছুটছি মাঠ দিয়ে আর ট্রেন
ট্রেন ছুটছে লাইনের ওপর দিয়ে। ট্রেন লাইন দিয়ে ছুটবে না তো কি আকাশ দিয়ে ছুটবে? ট্রেন স্টেশনে পৌঁছবার আগেই আমি ছুটে স্টেশনে পৌঁছে গেলাম আর ট্রেনকে হারিয়ে দিলাম। বুঝলে, এই দেখে আমার গুরু, প্রখ্যাত, বিখ্যাত, বিশ্ববিখ্যাত, সর্বখ্যাত চূড়ামণি সর্বেশ্বর অধিকারী খুশি হয়ে আমাকে এই মেডেলটা নিজের হাতে গলায় পরিয়ে দিল। এখন এই মেডেলটা আমি তোদের মধ্যে কাউকে দিতে চাই। তার জন্য তোদের সবাইকে একটা পরীক্ষা দিতে হবে। কিরে, তোরা রাজি তো? হ্যাঁ স্যার, রাজি। এবার বলুন, এই মেডেলের জন্য আমাদের কি পরীক্ষা দিতে হবে? বলছি, অত উতলা হোস না বাচ্চু, একটু ধৈর্য ধর, সব বলছি। ভালো করে মন দিয়ে শোন। এই রবিবার তোদের একটা দৌড় কম্পিটিশন হবে। সেই দৌড় কম্পিটিশনে যে জিতবে তাকেই আমি এই মেডেলটা উপহার দেব। মানে আমাদেরকেও ওই ঘোড়া, ট্রেন এদেরকেও দৌড়ে হারাতে হবে? না 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 না, ওইসব ঘোড়া বা ট্রেনকে দৌড়ে তোদের হারাতে হবে না। তাহলে আমাদের কি করতে হবে স্যার? শুধু 750 মিটার দৌড়তে হবে। 750 মিটার? এটা আবার কেমন হিসেব হলো স্যার? দৌড় তো হয় 100 মিটার, 200 মিটার, 400 মিটার, কিন্তু এরকম 750 মিটার দৌড়ের কথা তো আগে কোনোদিন শুনিনি স্যার। শুনবিও না, এটা আমার আবিষ্কার। তোরা কি আমাকে ওইসব সাধারণ মাস্টার পেয়েছিস নাকি? আমি যা করি, যা বলি, সব হলো অসাধারণ, যাকে ইংরেজিতে বলে এক্সট্রা অর্ডিনারি। বুঝলাম স্যার। আরো একটা কথা মনে রাখিস, ওই দৌড় কম্পিটিশনের প্রধান অতিথি হিসাবে থাকবে বাটুল। তাই বুঝতেই পারছিস, একটু এদিক ওদিক হলে তোদের কি হাল হবে। কি আর হবে, বাটেলদার গাট্টা খেয়ে মাথায় আলু হয়ে যাবে। এবার তোরা তাড়াতাড়ি বাড়ি যা। আজ বিকেল থেকেই শুরু হবে তোদের দৌড় প্র্যাকটিস। না না, কোনো অজুহাত নয়। এই ব্যাপারে আমি তোদের কোনো কথা শুনবো না বাচ্চু বিচ্ছু। ও বাটুল্লা, পাবো তো ওই একটা জং ধরা মেডেল, তার জন্য তো কষ্ট করে কি হবে বলো? মেডেল পাওয়াটা বড় কথা নয় বিচ্ছু, আসল কথা হলো শরীরটা তৈরি করা। আর তোরা ভালো করেই জানিস, দৌড়লে শরীর মন দুটোই শক্তপোক্ত হয়। তাই তোদের বটমবেল স্যারের কাছে বিকেলে দৌড় প্র্যাকটিস করতে যেতেই হবে। এখন তাড়াতাড়ি ঘরে গিয়ে একটু বিশ্রাম করে নে। এই বিচ্ছু, চল আমরা ঘরে গিয়ে একটু বিশ্রাম করে নিই, তাহলে দেখবি বিকেলে প্র্যাকটিস করতে আমাদের খুব বেশি কষ্ট হবে না। সব জেনে একেবারে বসে আছে, ভাল লাগে না? কে জানে কি হবে আজ প্র্যাকটিসে। ওরে বাবারে, দৌড়াতে দৌড়াতে একেবারে মরে গেলাম রে। ও আর দৌড়াতে পারছি না। এই বিচ্ছু, কি রে, নাড়িয়ে গেলি কেন? ব্যাট বল স্যার, থুড়ি বটম বেল স্যার দেখতে পেলে কিন্তু খুব বকবে। বকো গিয়ে, আমি আর দৌড়াতে পারছি না। বোকামি করিস না বিচ্ছু, স্যার যদি বাঁটুলটাকে গিয়ে একবার বলে দেয় যে তুই প্র্যাকটিসে না দৌড়ে ফাঁকি দিয়েছিস, তখন কি হবে জানিস তো? বাঁটুলদার মারের চোটে একেবারে চোখে সর্ষে ফুল দেখতে হবে। সর্ষে ফুল কি বলছিস রে বাচ্চু? আমি তো চোখে পুরো সর্ষে ফুলের বাগান দেখতে পাচ্ছি। কত কত সর্ষে ফুল চোখের সামনে আসছে, আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে রে। হিরে বাচ্চু বিচ্ছু, হ্যাঁ, প্র্যাকটিসের সময় এত কথা কিসে? আমি কিন্তু তোদের শেষবারের মতন সাবধান করে দিচ্ছি। দৌড়ো দৌড়ো বলছি, আর একবারও যদি দেখেছি কথা বলতে, আমি কিন্তু সোজা বাটুলের কাছে গিয়ে তোদের দুজনের নামে কমপ্লেন করব। দেখলি তো বিচ্ছু, স্যার আমাদের কথা বলতে দেখে ফেলেছেন। চল এবার দৌড়ই, তা না হলে কিন্তু বাড়িতে গিয়ে আমাদের দুজনের কপালেই দুঃখ আছে। চল। দুঃখ না, বল ঠ্যাঙানি আছে। তুই এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন রে বিচ্ছু? তোর পায়ে বুঝি খুব ব্যথা হয়েছে? না, ব্যথা করবে কেন? ব্যথা করছে না তো। মনে হচ্ছে আমার পায়ে কেউ ময়ূরের পালক দিয়ে সুরসুরি দিচ্ছে। মোটা কথা করে। আরে এত রাগ করে কি করবি বল? রবিবার অবধি তো আমাদের দৌড়তেই হবে, কিচ্ছু করার নেই। না, আমি আর কিছুতেই দৌড়তে যাব না। কিন্তু সেটা কি করে সম্ভব? এই বিচ্ছু শর্মার কাছে অসম্ভব বলে কিছু নেই, বুঝলি? শুধু দেখতে থাক আমি এবার কি করি।
কি করবি তুই? এমন একটা কাজ করব যাতে বাঁশও থাকবে না আর বাঁশিও বাজবে না। পুপু এইসব তুই কি বলছিস বিচ্ছু? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না, মানে? মানে শুধু একটু অপেক্ষা কর, আমার সব কথার মানে পরে বুঝতে পারবি বাচ্চু। এই বিচ্ছু শর্মাকে খুব দৌড় করানো, তাই না? এবার না থাকবে এই মেডেল, আর না থাকবে মেডেলের জন্য দৌড়ের ওই প্র্যাকটিস। এই ছেলে, তুই আমার মেডেল নিয়ে কোথায় যাচ্ছিস? তুমি আমি সর্বেশ্বর অধিকারী। তোর হাতে যে মেডেলটা ঝুলছে, ওই মেডেলটা আমাকে দে। না 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 না, এই মেডেলটা আমি কাউকে দেব না। কি? তোর এত বড় সাহস? আমার মেডেল আমাকেই দিবি না বলছিস? দাঁড়া, আমি এক্ষুনি তোর ঘাড় মটকে দিচ্ছি। না 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 না, আমার ঘাড় মটকিও না, আমার একটাই তো মাত্র ঘাড়। সবারই তো একটাই ঘাড় থাকে, তোর তো দেখছি মাথায় কোনো বুদ্ধি নেই। এই, তোরা কে কোথায় আছিস? এক্ষুনি এই ছেলেটার হাত থেকে মেডেলটা কেড়ে নে তো। ওরে বাবারে, এরা আবার কারা? এরা দুজন হলো টুম্বা ভূত আর জুম্বা ভূত। আমি যা বলি এরা দুজন তাই করে। যা তো আমার টুম্বা আর জুম্বা, এক্ষুনি ওর হাত থেকে মেডেলটা কেড়ে নে। কি? আমার মেডেলটা কোথায় গেল? এই দেখ, মেডেলটা আমার গলাতে কেমন ঝুলছে। ওরে বাবারে, আমি এখান থেকে পালাই রে। বেটা ভয়ে পালিয়েছে। আশ্চর্য, এই রাতের বেলা বিচ্ছুটা গেল কোথায়? বিচ্ছু, বিচ্ছু, কোথায় তুই? বিচ্ছু, বাটুল্লা, বাটুল্লা, বাঁচাও, 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 বাটুল্লা, বাঁচাও। আরে ওই তো বিচ্ছুর গলা শোনা যাচ্ছে। বিচ্ছু, বিচ্ছু। বাটুল্লা, 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 ভূত, ভূত, ভূত। ভূত? কোথায় ভূত? ওই তাল পুকুরের পারে ভূত, সর্বেশ্বর অধিকারীর ভূত, সাথে আবার ওর অ্যাসিস্ট্যান্ট টুম্বা আর জুম্বাও আছে। তুই সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি বাটুল্লা। আমার হাত থেকে টুম্বা ভূত আর জুম্বা ভূত ম্যাজিক করে পটব্বেল স্যারের মেডেলটা কেড়ে নিয়েছে। কি? ওই ভূতেদের এত বড় সাহস? বটব্বেল স্যারের মেডেল কেড়ে নিয়েছে? তুই বাড়ি যা বিচ্ছু, ওই ভূতেদের কাছ থেকে বটব্বেল স্যারের মেডেলটা নিয়ে আমি আসছি। আর শোন, তোর কথা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু গাঁটটা মেরে তোর মাথা আলু করে দেব, কথাটা মনে রাখিস। হ্যাঁ,
অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, মানে ভূতেদের খেলাধুলো করার ক্লাব। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এবার আমাকে এই ভূতেদের হাত থেকে বটব্যাল স্যারের মেডেলটা উদ্ধার করতে হবে। আপনার ওই গলার মেডেলটা আমাকে দিয়ে দিন সর্বেশ্বর বাবু। না, কিছুতেই না। এই মেডেল আমি কিছুতেই আর কাউকে দেব না বাটুল। কেন দেবেন না সর্বেশ্বর বাবু? কারণ অনেক কষ্ট করে, অনেক সাধনা করার পরে আমার গুরু রামেশ্বর রায় আমাকে এই মেডেলটা দিয়েছিলেন। কারণ আমার মতো দৌড়তে কেউ পারত না, আর আমি এই মেডেলটা আমার প্রিয় শিষ্য বটব্যালকে দিয়েছিলাম পুরস্কার হিসেবে। তাহলে তো এই মেডেলটার প্রকৃত মালিক এখন বটব্যাল স্যার, তাই না সর্বেশ্বর বাবু? না, কিছুতেই না। আমি ওকে এটা দিয়েছিলাম ও খুব ভালো দৌড়তে পারত সেটা দেখে, কিন্তু এখন বটব্যাল কোনো প্র্যাকটিস করে না। সারাদিন শুধু খেয়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হয়ে গেছে। তাই এই মেডেল আমি ওকে আর ফেরত দেব না। এটা ঠিক নয় সর্বেশ্বর বাবু। আপনি তো জানেন কারোর কাছ থেকে পুরস্কার জোর করে কেড়ে নেওয়া অন্যায়, আর আমি এই অন্যায় কাজ আপনাকে কিছুতেই করতে দেব না। কারণ এটা করলে আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে? কেন? সর্বেশ্বর অধিকারীকে এখনো পৃথিবীর মানুষ মনে রেখেছে একজন বিশ্ববিখ্যাত স্পোর্টসম্যান হিসেবে। এখন তারা যদি জানতে পারে আপনি একজনের পুরস্কার জোর করে কেড়ে নিয়েছেন, তাহলে আপনার সম্মান নষ্ট হবে না? আপনিই বলুন। এই কথাটা তো আগে ভেবে দেখিনি, কিন্তু এই মেডেল তো আমি তোমাকে এমনি এমনি দিতে পারবো না বাটুল। এই মেডেলটা নিতে গেলে তোমাকে আমার একটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত বলুন সর্বেশ্বর বাবু, আমি আপনার সব শর্ত পূরণ করতে রাজি। বেশ, তাহলে শোনো। একমাত্র আমাকে দৌড়ে হারাতে পারলেই আমি তোমাকে এই মেডেলটা দেব, তাছাড়া নয়। ঠিক আছে সর্বেশ্বর বাবু, আমি আপনার এই শর্তে রাজি। ভেঙে গেল। এবার আমি হাত নিয়ে দৌড়বো কি করে? না, আমাকে হাতটা আগে আবার সেট করে ঠিক করে লাগিয়ে নিতে হবে। ওরে বাবা রে! ওর হাত সেট করার আগেই আমাকে রেসটা শেষ করতে হবে। একই একই বাটুল তো আমাকে টপকে গেল। তোরা যতই চেঁচা, আমি জিতবো। বাটুল দি গ্রেট। তুমি ছাড়া আর কেউ এই মেডেলটা আমার কাছ থেকে নিয়ে যেতে পারতো না বাটুল। ধন্য ধন্য তোমার বুদ্ধি আর শক্তি।
আমার আমার মেডেল আমার। উফ, তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ বাটুল, অনেক ধন্যবাদ আমাকে এই মেডেলটা ফিরিয়ে দেবার জন্য। না, এই মেডেলটা তুমি বটবেল স্যারকে খবরদার দেবে না বাটুলদা। আমি অনেক কষ্ট করে এই মেডেলটা স্যারের বাড়ি থেকে চুরি করে এনেছি। এই মেডেল তুমি কাউকে দেবে না। এই মেডেল পেলেই বটবেল স্যার আবার আমাকে দৌড় করাবে। আমি আর দৌড়াবো না, আমি আর দৌড়াবো না। না 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 না, এই মেডেল অনেক কষ্ট করে আমি চুরি করেছি। এই মেডেল আমি কাউকে দিতে দেব না। তার মানে তুই বটবেল স্যারের মেডেল চুরি করেছিস, তাই তো? আর বটবেল স্যার সারা দুনিয়া ওই মেডেল পাগলের মতো খুঁজছেন। সত্যি করে বল, কোথায় লুকিয়ে রেখেছিস বটবেল স্যারের মেডেল? আমি বটবেল স্যারের মেডেল চুরি করিনি বাটুলদা, সত্যি বলছি। করিসনি? দাঁড়া, এটা কি বিচ্ছু? এইবার তোকে আমি উচিত শিক্ষা দেব। বিচ্ছুটাকে এক্ষুনি মাঠে নিয়ে যান বটবেল স্যার, আর 30 পাক দৌড়ানো শেষ না হওয়া অবধি ওকে ছাড়বেন না। 30 পাক? অত বড় মাঠে 30 পাক? ও বাটুল্লা, আমি আর কখনো এমন দুষ্টুমি করব না গো। তুমি আমাকে গাট্টা মারো, চড় মারো, যা ইচ্ছা তাই দিয়ে মারো, কিন্তু ওই 30 পাক দৌড় করতে বলো না গো বাটুল্লা। আপনি ওকে নিয়ে যান বটবেল স্যার। এবার বুঝবে বাছাধন, কত ধানে কত চাল। এর জন্যই সবাই বলে দুষ্টুমি করার ফল কখনো ভালো হয় না। কি তাই না?